ধোয়া ওঠা চিতই পিঠা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমি বেগুন আর ফুলকপি নিয়ে যেই ফানটা করেছি, সবাই তো একদম অনেক কমেন্টস করেছে, অনেক মন্তব্য জানিয়েছে। এতে যেটা বুঝতে পারলাম আসলে ফুলকপিটা প্রায় মানুষেরই খুবই পছন্দ। শুধু মনে হয় আমি একমাত্র অবশিষ্ট আছি যার কিনা ফুলকপি খুব একটা পছন্দ না, বেগুনও ইদানিং পছন্দ হচ্ছে না। যাই হোক, দুপুরে রান্না বান্নায় চলে আসি। প্রায় প্রতিদিনকার মতোই বেগুন তো থাকবেই, তো বেগুন ভাজি করছি এবং সাথে মুরগি রান্না করছিলাম এবং সুন্দর করে হচ্ছে আমার জামাইয়ের স্টাইলে ভেজে টেজে মশলা টশলা কষিয়ে একদম লাল লাল করে চিকেন ভুনা করতেছি আলু দিয়ে। নতুন আলু, আসলে নতুন আলু দিয়ে চিকেন ইদানিং ভালোই লাগে শীতকালে, বাট আসলে শীতকাল মানে আমার শুধু ভর্তাই খেতে ইচ্ছা করে। জানি না, যাই হোক, কি আর আছে জীবনে, জীবন আমার ফুলকপিময় এবং বেগুনময়। আপনারা কে কোথা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। ফুলকপি আর বেগুন তো লাইফে থাকবেই, অন্যদিকে হচ্ছে ফুলকপি, বেগুন, তারপর হচ্ছে আলু, সিম, এগুলো দিয়ে একটা সবজি রান্না করবো। সো প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সুন্দর করে সবটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে বাগার দিয়ে নেব। আমার জীবনটা আসলে ফুলকপি আর বেগুনময় হয়ে গিয়েছে। প্রতিদিনকার এক রুটিন, এক কাজ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করি, ফ্রেশ হয়ে গোসল টোসল করে তারপর সন্ধ্যা হয়ে যায়, ভিডিও এডিটিং টিডিটিং করি। এই হচ্ছে জীবন, এক অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনকার মতোই চলছে এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনকার মতো বেগুন আর ফুলকপিও রান্না বান্না করি। এটা একদম কমন হয়ে গিয়েছে। যাই হোক, ফুলকপি অনেকেরই পছন্দ। বেশি ফুলকপি ফুলকপি করলে মানুষ একদম ঝাঁটা নিয়ে চলে আসবে আমাকে মারার জন্য। সো বেশি ফুলকপি ফুলকপি করা যাবে না এবং বেশি বেগুন বেগুনও করা যাবে না। এগুলো নিয়ে আর ফান করা যাবে না, মানুষের ইমোশনে হাত দেওয়া যাবে না। যাই হোক, আমার মামি শাশুড়ি আমার জন্য এই পিঠাগুলো পাঠিয়েছিল। পরে আমার শাশুড়ি আম্মা হচ্ছে এগুলোতে গুড় দিয়ে একদম রেডি করে দিয়েছে, খাওয়ার উপযোগী করে দিয়েছে। So আমি এখন বসে বসে এগুলো খাচ্ছি। এগুলো পুরা সব আমি আর আমার হাজবেন্ডই শেষ করেছি, এক ডিব্বা। সেগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। এগুলোকে চিরুনি পিঠা বলে এবং বরিশালের দিকে এরকমেরই একটা পিঠা আছে, ওটাকে খেজুর পিঠা বলে। যাই হোক, মজা করে খাচ্ছি। এটা আমার অনেক ফেভারিট। আসলে একটা পিঠা আছে না, নকশা পিঠা, যেটা হচ্ছে নরসিংদী, গাজীপুর এইসব অঞ্চলে খায়। সো সেটার মতোই হচ্ছে এই পিঠাটাও অনেক মচমচা এবং মুখে দিলে একদম মিলিয়ে যায়। সেদিন গুলশানে গিয়েছিলাম, একটা কাজ ছিল। সো সেই ফাঁকে হচ্ছে এই যে মোরব্বা কিনেছি, তারপর বাদাম বাহার কিনেছি, তারপর হচ্ছে নারিকেলের ঝুড়া এটা কিনেছিলাম। সো অনেকগুলো খাবার কিনেছিলাম এবং দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। যদিও এগুলোতে প্রচুর মিষ্টি দেয়া, তারপরে হচ্ছে কিনেছি, কেননা হচ্ছে এগুলো আসলে ছোটবেলার ইমোশন। ছোটবেলায় হচ্ছে এই জিনিসগুলো 10 টাকায় কিনলে কতগুলা পেতাম, আর এখন হচ্ছে 250 গ্রাম হচ্ছে 80 টাকা, 70 টাকা, এরকম করে এক একটা আইটেম। সো যাই হোক, দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গিয়েছে। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আমার ভ্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।